এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. I find medicine is the best of all shades, because whether you do any good or not, you still get your money. Molière. হ্যালো ডক্টর। হ্যালো। স্যার 406 নম্বর পেশেন্টটা ভীষণ রেসলেস হয়ে পড়েছে, সেই অ্যাপেন্ডিক্সের কেসটা। ডক্টর দেবাশিস, আপনি গিয়ে কেসটা দেখে আসুন। এতগুলো পেশেন্ট আউটডোরে বসে আছে, আমি একটু পরে আসছি। শিওর, আমি দেখে আপনাকে রিপোর্ট করছি। ইয়েস। গুড মর্নিং ডক্টর। মর্নিং। ইয়া হ্যালো। হ্যাঁ হ্যাঁ, আমি ডক্টর শঙ্কর বোস বলছি। সিস্টার, ওনাকে ভর্তি করে নিন। ওকে স্যার, চলে আসুন, চলুন। হ্যালো ডক্টর, হ্যালো। আমাদের কোম্পানির মেডিসিনসগুলো যদি একটু দেখতেন। ইয়েস, আই আন্ডারস্ট্যান্ড, বাট ইয়েস, জিএম স্যার আপনার জন্য এটা পাঠিয়েছেন এবং সিইও মিস্টার বাগচির সঙ্গে আমাদের সঙ্গে কথা হয়ে গিয়েছে। ওকে ফাইন, থ্যাংক ইউ। থ্যাঙ্কস। হ্যালো, ব্লু ভিউ নার্সিং হোম। এভাবে তো ডক্টর বোসকে দেখানো যাবে না, আপনাকে তো আগে থেকেই অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। সেরকম ইমার্জেন্সি হলে ডক্টর বোসের আন্ডারে ভর্তি করে দিন। হ্যাঁ, নিয়ে আসুন। ইমার্জেন্সির জন্য উনি আজ রাতে থাকবেন। ডাক্তারবাবু, আপনি? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি নমিতা সেনগুপ্ত, আপনাদের পেশেন্ট জ্যোতির্ময় সেনগুপ্তর স্ত্রী, ওই যিনি অপারেশনের পর আইসিইউতে 702 নম্বর বেডে ভর্তি আছেন। আপনি এত রাত্রে কেন এসছেন? ভিজিটিং আওয়ার্স তো অনেকক্ষণ আগে শেষ হয়ে গেছে। আপনি কাল আসবেন, আমার এখন সময় নেই। তখন হয়তো আমার আর সময় হবে না। উনি এখন কেমন আছেন ডাক্তারবাবু? খুবই ক্রিটিক্যাল অবস্থা আছেন, এই অবধি কি হবে বলা যাচ্ছে না। তবে জানেন তো, আমাদের ডাক্তারের ভাষায় যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। শ্বাস কি আর আছে? মানে কি বলতে চাইছেন আপনি? উনি তো অপারেশন টেবিলেই মারা গেছেন ডাক্তারবাবু। তারপর আপনারা ওকে জোর করে আইসিইউতে ভর্তি করিয়ে দিলেন। তাই বলছি, ওকে আর আটকে রাখবেন না, এবার ওকে মুক্তি দিন। আপনি তো দেখছি সবই জেনে গেছেন। তার চিকিৎসাটা আপনি নিজে করলেই পারতেন। হ্যাঁ, যদি করতে পারতাম তাহলে তো নিশ্চয়ই ভালোই হতো। যাকে এখন বলুন তো, কি করে আমরা ওর বডিটা নিয়ে যেতে পারি? ঠিক আছে, এ পর্যন্ত যা বিল হয়েছে নিয়ার অ্যাবাউট 12 lakhs মিটিয়ে দিয়ে বন্ডে সই করে নিয়ে চলে যান। আপনার ছেলেকে তো সব বলা আছে। জানি তো, আর সেটা জানার পর থেকেই তো ছেলের আমার খাওয়া ঘুম সব মাথায় উঠেছে। নেই, খেয়ে নে। এখনই 12 লক্ষ টাকা বিল হয়েছে, এরপর খরচ কোথায় গিয়ে পৌঁছবে কে জানে। এতগুলো টাকা কোথা থেকে জোগাড় করবে ভেবেছো?
দেখি ব্যাংক থেকে লোন নেব, কোম্পানির পিএফ থেকেও কিছুটা পাবো। লোন নিয়ে লোন শোধ করতে গিয়ে তো পুরো মাসের মাইনেটাই চলে যাবে। সংসারটা চলবে কি করে? তাহলে কি করতে হবে বলো? মানুষটাকে সুস্থ করে বাড়িতে তো আনতে হবে। শেষমেশ এই ফ্ল্যাটটা তো আছে, মর্টগেজ দিয়ে ভালো টাকাই পাওয়া যাবে। এই ফ্ল্যাট তুমি বন্ধক দেবে? সেই বন্ধক তুমি আর কোনোদিন ছাড়াতে পারবে? আমার আর মিতুর ভবিষ্যৎ বলে কিছু নেই। আমরা কি পথে বসবো? তোমার শরীরে মায়া মমতা বলে কিচ্ছু নেই। একটা মানুষের জীবন মরণ সমস্যা টানাটানি চলছে, আর তুমি ভবিষ্যৎ নিয়ে কথা বলছো। আগে বাবা সুস্থ হোক, তারপর সব কথা হবে। খাবার দিয়েছি, খেতে বসো। ধুর, এরপর কি আর খাওয়া যায়? বাবা খেয়ে নাও। দাঁড়ান, আপনার ছেলেকে একটা ফোন করি। হ্যালো, হ্যালো। আমি ডক্টর শঙ্কর বোস বলছি, ব্লু ভিউ নার্সিং হোম থেকে। হ্যাঁ, হ্যালো ডাক্তার, বলুন। দেখুন, আপনার মা এসেছেন এখন রাত্রিবেলা নার্সিং হোমে আপনার বাবাকে নার্সিং হোম থেকে নিয়ে যেতে। আপনি এক্ষুনি আসুন, যা বিল হয়েছে মিটিয়ে বন্ডে সই করে নিয়ে যান। কি বলছেন ডাক্তারবাবু? আমার আমার মা আমার মা তো মারা গেছে 5 বছর আগে। নিশ্চয়ই কোনো ফ্রড মহিলা। আপনি ওনাকে বসতে বলুন, আমি আসছি। ওকে, ঠিক আছে। আপনি জ্যোতির্ময় বাবুর ওয়াইফ বলছিলেন না? একটু বসুন, আপনার ছেলে আসছে। আমার তো বসার অত সময় নেই ডাক্তারবাবু, আর আমার স্বামী একটু বাদেই এসেছে। ওই তো উনি এসে গেছেন। আপনি আপনি এখানে কিভাবে এলেন? কিভাবে ঢুকলেন এখানে? কি লাভ হলো ডাক্তারবাবু? আমার ছেলেটার অমন করে সর্বনাশ করে ও একটা ছোট্ট কোম্পানিতে চাকরি করে। আপনার এই এত টাকার বিল দিতে গেলে ওকে বউ বাচ্চা নিয়ে পথে বসতে হবে। পুরো পরিবারটাকে আপনি শেষ করে দিলেন। একদম। যেদিন ওনাকে প্রথম দেখাতে এসেছিলাম সেদিনই বসেছিলাম উনি আমাদের শেষ করে দেবেন। শেষ। এই রিপোর্টগুলো করিয়ে নিয়ে আসবেন। আর হ্যাঁ, যে দুটো সেন্টারের নাম লিখেছি ওখান থেকেই করাবেন। অন্য জায়গার রেজাল্ট রিলায়েবল হয়। ডাক্তারবাবু, এই দুটো সেন্টার আমাদের কোম্পানির লিস্টে নেই। আমার কোম্পানির লিস্টেড ক্লিনিক থেকে করলে আমার 1 পয়সাও খরচা হতো না। দেন ইউ মে লিভ মি। আমি অন্য জায়গার রিপোর্ট অ্যাকসেপ্ট করি না। ওকে ডক্টর, আমি 1 সপ্তাহের মধ্যেই সব করে নিয়ে আসছি। Yeah. ওঠো বাবা। চলুন মেশমশাই, আস্তে উঠুন। আস্তে 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 বাবু, আস্তে মেশমশাই। বাবু ছেড়ে দে। এত খরচা তুই সামলাতে পারবি না। আমি না হয় অন্য ডাক্তার দেখাবো। চুপ করো তো তুমি বাবা। এত বড় একজন নিউরো সার্জন, এটুকু তো বলবেনি। অন্য জায়গায় হাতে রেখে চিকিৎসা করো। চিন্তা করো না, তুমি কোনো চিন্তা করো না। সাবধানে। আস্তে দেখি। মেশমশাই, চলুন। আস্তে চলুন। আস্তে। হ্যাঁ, একদম রাস্তার উপরে দেখবেন মহাপ্রভু মিষ্টান্ন ভান্ডার বলে একটা মিষ্টির দোকান আছে, তার অপোজিটে 3 তলায়। তাহলে কাল 7টার সময় পেশেন্ট খালি পেটে থাকবে। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। বাবাকে ক্লিনিকে নিয়ে গিয়ে একেবারে সবকিছু করিয়ে আনলেই তো পারতে। বাবা ক্লিনিকে অতক্ষণ বসতে পারবে না, দেখছো না কিছুক্ষণ বসার পরেই কিরকম শুয়ে পড়ে। তুমি আরো 2-1 জায়গায় দেখালে পারতে। অতগুলো টাকা, এদিকে সংসারের দরকারি জিনিসপত্রগুলো আসে না। আমার একটা ক্রিম নেই, কবে থেকে বলছি, কানেই তোলো না। বিয়ের আগে প্রত্যেক মাসে 3000 টাকার কসমেটিক্স আমি কিনতাম। এখন একটা লিপস্টিক কিনতে গেলে 5 বার ভাবতে হয়। দেখো, আজ আমরা বড় লোক নই, আমার একার উপরে পুরো সংসার। তারপর বাড়িতে এরকম একজন ভারী পেশেন্ট, একটু তো অ্যাডজাস্ট করতেই হবে। আর কত অ্যাডজাস্ট করব? এদিকে তো আরেক খেতা শেষ নেই। কবে থেকে বলছি মিতুর একটা জুতো লাগবে, কোনো দিকে তোমার হুঁশ নেই। মা, আমার জুতোটা তো ঠিকই আছে, ছেড়ে নি তো। ছিঁড়ে এসেছে, একদিন হঠাৎ করে ছিঁড়ে যাবে, তখন রাস্তায় বিপদে পড়বে। চুপ করো, চুপ করো, বাবা শুনতে পাবে। চুপ করো। হ্যাঁ, সংসারে তো কিছু বলার উপায় নেই। সবসময় শুয়ে থাকে আর শুনতে থাকে। কি করব বলো?
আমারও তো কষ্ট হয়, কিন্তু আমারও তো একটা জীবন আছে, মৃত্যুর ভবিষ্যৎ আছে। রমিতা, রমিতা, রমিতা। যে সমস্ত টেস্টগুলো করতে মাত্র 20,000 টাকা লাগে, আপনার এই ক্লিনিকে 70,000 টাকা লাগলো। শুনুন ডাক্তারবাবু, ওনার অপারেশনের জন্য বিল হয়েছিল 1,25,000 টাকা। সেই টাকা আমি আপনাকে দিয়ে যাব। টাকা পেলেই আপনি খুশি তো? আমাকে চিনতে পারছেন ডাক্তারবাবু? আমি অখিল সরকার। ডাক্তারবাবু, আমাকে মনে আছে? আমি ঝর্ণা মণ্ডল। ডাক্তারবাবু, আমি দেবতোষ। আপনি তো জানতেন আমি সার্ভাইভ করব না। আমার হার্টের যা কন্ডিশন ছিল, তবু আমার 60 বছরের শরীরটাকে অপারেশনের টেবিলে তুলে কাটাছেঁড়া করে আপনি আমাকে খুন করেছিলেন। কেন? তারপর অবজারভেশনে রাখার নাম করে আইসিইউতে ঢুকিয়ে দিয়েছিলেন। যা বিল হয়েছিল সেটা মেটাতে আমার ছেলেটাকে সুইসাইড করতে হয়েছিল। এত লোভ আপনার! আপনি জানতেন আমার কি হয়েছে? দিনের পর দিন ভুল চিকিৎসা করে আইসিইউতে রেখে আমাকে মৃত্যুর দিকে ঠেলে দিলেন। আমরা অন্ধভাবে আপনাকে বিশ্বাস করেছিলাম, ভগবান ভেবেছিলাম। সেই বিশ্বাস নিয়ে আপনি ছেলে খেলা করলেন সামান্য কিছু পয়সার জন্য। আপনার টাকা চাই, তাই তো ডাক্তারবাবু? এই নিন, আমার হাতের এই চুড়িগুলো আপনি খুলে নিন। কি হলো? নিন, খুলে নিন। খুলে নিন। অনেক দামি এগুলো, সেই পুরনো আমলের সোনা। নিন নিন, খুলে নিন। নিন, কি হলো? বলছেন না? না 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 না, আমি টাকা চাই না। আমি টাকা চাই না। আমি টাকা চাই না। না 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 না, আমি টাকা চাই না। আমি টাকা চাই না। I don't want money. I টাকা চাই না। আমি টাকা চাই না। তোমরা যাও, যাও, তোমরা যাও। আপনাকে নিতে হবে। টাকা চাই। তোমরা যাও। শেষ। গুড মর্নিং ডক্টর বোস। একটা কথা বলতে এলাম আপনাকে। কি কথা? আইসিইউর 702 নম্বরের পেশেন্ট এক্সপায়ার করেছে। ওর ছেলেকে খবর দিন, উনি যেন এসে বডি নিয়ে যান। আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবু শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে। আছে দুঃখ, আছে মৃত্যু। আই এম সরি সুকুমার। তবু প্রাণ নিত্য ধারা, হাসে সূর্য
আছে দুঃখ আছে মৃত্যু। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।